আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সসীম ধারা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে অনুক্রম। আসলে আমরা দেখি অনুক্রমটা কি। অনুক্রম, আমাদের অনুক্রমটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, কারণ উদাহরণের মাধ্যমে কোনো কিছু আমাদের কাছে কি হয়, সহজ হয়। ডট 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 এন ডট 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 এগুলো হচ্ছে চলতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। তো আমরা একটা লাইন লিখি 6 8 10 ডট 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 টুয়াইস এন ডট 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 এভাবে বৃদ্ধি পেতে থাকবে। এখন আমরা দেখি প্রথম লাইনের সাথে কি দ্বিতীয় লাইনে কোনো সম্পর্ক আছে, আমরা কি কোনো সম্পর্ক খুঁজে পাবো? এখানে যে প্রথম লাইনের সাথে যদি 2 গুণ করি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে যদি 2 গুণ করি আমরা দ্বিতীয় লাইনটা পাচ্ছি। এটা সম্পর্কটা দেখো, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 3 কে 2 গুণ করলে 6, 4 কে 2 গুণ করলে 8, 5 কে 2 গুণ করলে 10, n কে 2 গুণ করলে 2n। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটা, এটাকে দ্বিগুণ করলে এই লাইনটা পাচ্ছি। এটা কিভাবে সম্পর্কিত আমরা সেটা খুবই সহজে পেয়ে গেছি। তার মানে এটার সাথে 2 গুণ, ঠিক আছে, n এর সাথে দ্বিগুণ। আমরা প্রথমটা লিখি 1 2 3 4 5 ডট ডট ডট। এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে প্রথমটা সেট, প্রথম অনুক্রমটা। দ্বিতীয় অনুক্রমটা হবে 2 4 6 8 10 ডট 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 টুয়াইস এন। এভাবে আমরা লিখতে পারি, ডট 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 এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা একটু লক্ষ্য করছি আমরা কিভাবে অনুক্রমটা সাজিয়েছি, কতগুলো পদ, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে সাজাইছি এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছি, এবং প্রত্যেকটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা পদ, এগুলোকে আমরা কমার মাধ্যমে যুক্ত করছি। তাহলে অনুক্রমের মধ্যে আমরা এখানে কি শিখতে পারছি, কতগুলো রাশি বিশেষ নিয়মে সাজানো, আর তারা তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ, এবং সেই পদগুলোর মাঝে কমা দ্বারা যুক্ত। তাহলে এখান থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা অনুক্রমের সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি, এখান থেকে আমরা অনুক্রমের সংজ্ঞাটা পাবো, কতগুলো রাশি, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমন ভাবে সজ্জিত থাকে যে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা রাশি সেটা তার পূর্বের পদ ও পরের পদ কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়। এই রাশিগুলোর সেটকে কি বলা হয়, এই রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। আসলে আমরা দেখি কয়েকটা অনুক্রম উদাহরণ দেখি। যেমন স্বাভাবিক সংখ্যার অনুক্রম উদাহরণ 3 4 ডট 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 n ডট 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 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে সাধারণ পদ, ঠিক আছে। আরেকটা দেখি 1 3 5 7 ডট ডট ডট। এখানে স্বাভাবিক সংখ্যা সাধারণ পদ কোনটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে 1। আমরা যদি n এর মান 1 ধরি, n এখানে এটা 3, এটা যেহেতু 2 আছে, ঠিক আছে, এই সাধারণ পদ কি হবে 1, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে, বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আমরা n এর মান কি বসাবো, সাপোজ n এর মান 2 বসাবো। 2, এটা কি আছে 3, যদি আমরা এর সাথে দ্বিগুণ করি কি হবে 4। তাহলে 2 ইনটু n সমান সমান কত হচ্ছে 4। তাহলে এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 3। তার মানে যদি আমি 1 বিয়োগ করি, -1 বিয়োগ করি, সমান সমান কত হবে 3। এখন কি এটা কি আমরা একটা ফর্মুলা বানাতে পারি, সাধারণ পদ 2n - 1। এখানে একটু লক্ষ্য করো, তৃতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, 2 ইনটু 3 - 1 সমান সমান 6 - 1 সমান সমান 5। আমরা তৃতীয় পদ পাইছি না, এটা হচ্ছে সাধারণ পদ। এই পদের মধ্যে আমরা যদি চতুর্থ পদ বের করি, 2n - 1, 2 ইনটু চতুর্থ পদ, 4 দিচ্ছি সেজন্য 8 - 1 সমান 7। তাহলে চতুর্থ পদ কি 7। তাহলে 2n - 1, 2n - 1 হবে কি সাধারণ পদ, ঠিক আছে। আমরা দেখি আরেকটা লক্ষ্য করি, আরেকটা অনুক্রম দেখি 1 4 9 ডট ডট ডট। এটা সাধারণ পদ কি, এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সাপোজ এটা 1 2 3 ধরতেছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এর ডবল 4, এ থেকে 3 এর ডবল, 3 এর ডবল কিন্তু না, এটা হচ্ছে 3টা গুণ। তাহলে যদি আমরা এখানে স্কয়ার দিই, 3 স্কয়ার সমান কত 9, 2 স্কয়ার সমান কত 4। এখানে যদি 1 স্কয়ার দিই সমান সমান 1। এর যদি আমরা আরেকটা সংখ্যা বাড়াই 16, আরেকটা সংখ্যা বাড়ালে এখানে কি হবে 4 স্কয়ার। তাহলে এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, 1 2 3 4, আমরা কি পাচ্ছি এখানে n, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি এটার উপর স্কয়ার দিই তাহলে আমরা কি পাচ্ছি, এই লাইনটা পাচ্ছি না।
তাহলে এটা হবে কি সাধারণ পদ, n স্কয়ারটা হবে কি সাধারণ পদ। তাহলে আমাদের আশা করি অনুক্রম নিয়ে এতটুকু আলোচনা করলে হবে, আমাদের এর থেকে বেশি নেই। আচ্ছা আমরা কিছু কাজ দেখি, বইয়ের মধ্যে কিছু কাজ আছে, এটা হচ্ছে 150 পৃষ্ঠার মধ্যে মনে হয়, হ্যাঁ 150 পৃষ্ঠার মধ্যে কয়েকটা কাজ দেওয়া আছে, আমি দুইটা কাজ করে দিব আর বাকিগুলো কিন্তু তোমাদের কাজ, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা করে দিই আমি। এক নাম্বারটা কি সাধারণ পদ দেওয়া আছে, নিচে 6টি অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমটি লিখো। তাহলে প্রথম সাধারণ পদটা হচ্ছে 1/n, n ইকুয়াল টু কি 1 2 3 4 5। তাহলে প্রথম পদ কি হবে, n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ হবে 1/1, ঠিক আছে? দ্বিতীয় পদ কি হবে, n ইকুয়াল টু 2 হলে 1/2, n এর জায়গায় বসাচ্ছি 1 2। তৃতীয় পদ কি হবে, তৃতীয় পদ n ইকুয়াল টু 3 হলে 1/3। তাহলে সুতরাং অনুক্রমটি কি হবে, অনুক্রমটি হবে 1/1 1/2 1/3 এভাবে যেতে থাকবে, ঠিক আছে? 1/n ডট ডট ডট। সুতরাং নির্ণয় অনুক্রম হচ্ছে এটা। এখন আমরা আরেকটা করে দিই, 5 নাম্বারটা করে দিই, বাকিগুলো তোমাদের কাজ, অবশ্যই এটা করে নিবা। আমি একটা কঠিন দিয়ে করে দিই। 5 নাম্বার সাধারণ পদ দেওয়া আছে -1 টু দি পাওয়ার n প্লাস 1 n/n+1, ঠিক আছে? এটা হচ্ছে কি সাধারণ পদ। এখন আমরা দেখব n ইকুয়াল টু 1 2 3 4 5 এগুলো বসে দেখব। প্রথম পদ কি হবে, প্রথম পদ হবে n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু 1 হলে -1 টু দি পাওয়ার n এর মান কত 1 প্লাস 1, n এর মান বসাবো 1 1 প্লাস 1 সমান কি হবে -1 টু দি পাওয়ার 2 1/2, যোগ করলে কি হয় 2। একটা জিনিস মনে রাখবা, মাইনাসের উপর যদি জোড় সংখ্যা হয়, টু দি পাওয়ার জোড় সংখ্যা হলে 2 এটা কি জোড় সংখ্যা হলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাসে প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস। এখানে যদি মাইনাস যদি 4টা হয় তাহলে কি হবে, এটা হবে প্লাস, ঠিক আছে? যদি মাইনাসে মাইনাস মাইনাস 3টা হয় তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। সুতরাং মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, প্লাস 1 এর উপর 2 থাকলে 1 1 টু দি পাওয়ার 1 স্কয়ার সমান 1 আর 1 এর উপর হাফ বসছে, এটা গুণ হিসেবে আছে, 1 এর সাথে হাফ গুণ করলে কি হবে হাফ, ঠিক আছে? এরপর দ্বিতীয় পদ কি, n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে আমরা মানটা বসাই -1 টু দি পাওয়ার 2, n এর জায়গায় মান বসাচ্ছি 2, n এর জায়গায় 2 বসাইছি, প্লাস 1টা বসাইছি, এরপর n এর জায়গায় কি বসাবো, n ইকুয়াল টু 2 প্লাস 1, ঠিক আছে? এখন -1 টু দি পাওয়ার 3 2/3, ঠিক আছে? এখন লক্ষ্য করো মাইনাসের উপর কি আছে, মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে, মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি বসাবো, মাইনাসে থাকবে, -1 ইনটু 2/3 সমান -2/3। এটা হচ্ছে দ্বিতীয় পদ। আমরা তৃতীয় পদটা বের করি। তৃতীয় পদ কি হবে, তৃতীয় পদ n ইকুয়াল টু 3 হলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1, এর মান কত হবে 3 প্লাস 1 সমান -1 টু দি পাওয়ার 4 3/4। যেহেতু মাইনাসের উপর জোড় সংখ্যা আছে তাহলে জোড় হবে যোগ 1 ইনটু 3/4 সমান এটা একের সাথে 3 গুণ করলে কি হবে তাও সেম 3/4। তাহলে এটা হচ্ছে প্রথম পদ কত হাফ, দ্বিতীয় পদ হচ্ছে 2/3 3/4। সুতরাং নিম্ন অনুক্রমটি কি হবে, অনুক্রমটি হলো হাফ। প্রথম পদ পেয়েছে হাফ কমা দ্বিতীয় পদ কি -2/3 তৃতীয় পদ কি 3/4 এভাবে যেতেই থাকবে, ঠিক আছে?
এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করব। এটা হচ্ছে নির্ণয় অনুক্রমটি। আর বাকি যে অনুক্রমগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করবা। আশা করি তোমরা আজকে ক্লাসটা উপভোগ করেছো। বন্ধুদের কাছে ছড়িয়ে দাও যাতে করে তারাও এখান থেকে কিছুটা উপকৃত হতে পারে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।